কাল্লা ব্রিজ প্রকল্পের ঘোষণায় উচ্ছ্বসিত বিধায়ক স্বপন কুমার দাস। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কাল্লা ব্রিজ প্রকল্প বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার অষ্টাদশ অধিবেশনে রাজ্যপালের ভাষণে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা হয়। Take construction of several bridges of key importance, including the Kalla Bridge, at an estimated project cost of 1,800 crore over river Bhagirathi, which will connect the districts of Nadia and Purb Bardhaman. উচ্ছ্বাস প্রকাশ করেছেন শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস। তিনি এই ঘোষণাকে শান্তিপুরবাসীর দীর্ঘদিনের দাবি স্বীকৃতি এবং এলাকার উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে অভিহিত করেছেন। বিধায়ক জানান, এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একাধিক প্রশাসনিক ও কারিগরি জটিলতার সম্মুখীন হতে হয়েছে। সেই বাধা অতিক্রম করতে তাকে বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগ ও উদ্যোগ নিতে হয়েছে। অবশেষে প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হয়। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বপন কুমার দাস বলেন, কাল্লা ব্রিজ প্রকল্পের ঘোষণা শান্তিপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের প্রথম ধাপ। এই সাফল্যের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্যপালকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এছাড়াও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আরও কয়েকটি নতুন প্রকল্পের পরিকল্পনার কথাও তুলে ধরেন বিধায়ক। তিনি জানান, অদূর ভবিষ্যতে গুপিয়ার বিল এবং বাগাইদা এবং হরিপুর এলাকার বিলগুলি সংস্কারের কাজ শুরু হতে পারে। সংস্কারের পাশাপাশি সেখানে মাছ চাষের উপযোগী পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যা স্থানীয় মৎস্যজীবীদের আর্থিকভাবে উপকৃত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিধায়কের দাবি, শান্তিপুর উন্নয়নের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং খুব শীঘ্রই একাধিক নতুন প্রকল্পের সুফল সাধারণ মানুষ পেতে শুরু করবেন। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনাকে বিধায়ক হওয়ার পর থেকেই দেখা গেছে বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করতে, এবং অবশেষে আজকে যেই অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার যে প্রথম অধিবেশন, সেখানেই রাজ্যপাল মহোদয় ঘোষণা করলেন আপনার এই কালনার ব্রিজ, অর্থাৎ কালনা এবং যে নিঃসিংহপুরের যে যোগাযোগ আরও উন্নত হতে চলেছে। এতে আপনার কেমন লাগছে এবং আপনার প্রতিক্রিয়া কীরকম? দুর্দান্ত অনুভূতি যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, তার ফলস্বরূপ আজকে সম্মানীয় রাজ্যপাল অষ্টাদশ বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই তিনি তার বক্তব্যের মধ্যে ঘোষণা করলেন যে পূর্ব বর্ধমান এবং নদিয়ার মধ্যে সংযোগকারী ব্রিজ, আর কি কানলার যে ব্রিজ নিয়ে আমার দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিটার সাফল্যতা আসলো আজকে। ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। সমগ্র শান্তিপুরবাসীকে আমার প্রথম উৎসর্গ, বিজয়ের প্রথম উৎসর্গ এই ব্রিজ। এই ব্রিজের যে বিভিন্ন রকম দুর্নীতি ছিল ব্রিজকে কেন্দ্র করে, সেগুলোও নিশ্চয়ই আপনি তুলে ধরতে পেরেছিলেন এই রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে। সেই জটিলতাগুলোর জন্য আমাকে বারংবার ছুটে আসতে হয়েছে, বারংবার বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করতে হয়েছে, এবং সেই দপ্তরগুলো ঘোরাঘুরির পর আমি ফলস্বরূপ এটা পেয়েছি। সম্মানীয় মুখ্যমন্ত্রী, সম্মানীয় রাজ্যপাল, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে শত কোটি প্রণাম জানাই। আর এই ব্রিজের সাথে সাথে শান্তিপুরের আরও উন্নয়ন নিয়ে নিশ্চয়ই আপনার চিন্তাভাবনা রয়েছে, সেদিকে কি মনে করছেন? সেদিকে অপেক্ষা করুন, খুব শিগগিরই আরও 3 থেকে 4টে প্রকল্পের জায়গায় চলে এসেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের গুপিয়ার বাগাইদার হরিনদী বাগাইদার যে বিল রয়েছে এবং হরিপুর যে বিল রয়েছে, সেই সব বিলগুলোকে নতুন করে সংস্কার এবং সেখানে মাছ চাষের বন্দোবস্ত করা, এবং এখানে সমগ্র চাষিরা যারা মাছ চাষ করে আর কি, জেলেরা ভীষণভাবে উপকৃত হবে। এই জন্য এগিয়ে চলেছি। এর সাফল্যটা হাতের কাছে চলে এসেছে এবং সেটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।